ফিশ ফ্রাই তো মোটামুটি আমরা সবাই খেয়েছি কম বেশি। এইভাবে খেয়েছেন কি কখনো? চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই মজাদার একদম হোটেল স্টাইলে আপনারা ফিশ ফ্রাই করবেন। আর এটা কিন্তু খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে হাতের কাছে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই ফিশ ফ্রাইটি করে নিতে পারেন। আর খুবই সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা কিন্তু দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ টেস্টি হয়েছিল। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই ফিশ ফ্রাইটি করবেন। তো প্রথমেই আমার লাগছে হচ্ছে এখানে একটি মাছ। আপনারা কিন্তু যে কোনো মাছ নিতে পারেন। তো আমি এখানে একটি তেলাপিয়া মাছ নিয়েছি। এটা কিন্তু মোটামুটি 250 গ্রাম আছে এই তেলাপিয়া মাছটি। তো আমি এটা ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি একটা নাইফের সাহায্যে এটার গাটা একটু কেটে দিচ্ছি, যাতে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এইভাবে করলে কিন্তু মাছের ভিতরের অংশ একদম সাদা থাকার সম্ভাবনা একদমই কম। তো মাছটা কাটা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস। এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়া, লবণ ব্যবহার করেছি হাফ চা চামচের থেকেও কম লবণ ব্যবহার করেছি, যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করব। আর সয়া সসে কিন্তু লবণ থাকে, এখানে ব্যবহার করেছি। ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি এখানে হাফ চা চামচ, এখানে আরও ব্যবহার করেছি এলাচের গুঁড়া ব্যবহার করেছি 1 চিমটি পরিমাণ, আর দারুচিনির নিয়েছি 1 চিমটি পরিমাণ। তো এখন আরও সাথে অ্যাড করে দিয়েছি কিছু পেস্ট মশলা। তো এখানে আমি জিরা ব্যবহার করেছি হাফ চা চামচ, আদার পেস্ট ব্যবহার করেছি হাফ চা চামচ, রসুনের পেস্ট ব্যবহার করেছি হাফ চা চামচ। সাথে অ্যাড করে দিচ্ছি এখানে লাল মরিচের পেস্ট, তবে আপনারা চাইলে এটি করতে পারেন তো যারা ঝাল কম খেতে চান। আর এখানে সয়া সস ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। আর এখন চিনি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, তবে চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় এখানে 2 চা চামচ পরিমাণ হবে। তো এই লেবুর রসটা দিলে কিন্তু নাইস একটা টেক্সচার আসবে, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। লেবুর রসটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তো আমি এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। আর এই সবগুলো মশলা একটু আমি এখন চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এটি হাতের সাহায্যে মিক্স করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই রকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে মশলার ভেতরে। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি, আর আমি যে মাছটা কেটে রেখেছিলাম সেখানে এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি একটু চামচের সাহায্যে স্প্রেড আউট করে দিচ্ছিলাম, তবে আমার কাছে মনে হচ্ছে চামচ দিয়ে ঠিক মতো পাচ্ছিলাম না। তো আমি একটু হাতটা ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিন্তু এই মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই মশলাটার কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পেলেন, এটা কিন্তু একদম পাতলাও করিনি আবার একদমই ঘন করিনি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করেছি। তো এইভাবে আমি হাতের সাহায্যে এটা ভালো করে ভেতরে সহ আমি ম্যারিনেশন করে রাখবো প্রায় 20 মিনিটের মতো। আর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি হাতের সাহায্যে ভিতরেও দিয়ে দিচ্ছি। তাহলে যখনই আপনারা এই মাছটা ফ্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কোনো রকম মশলা ছাড়া এটা হবে না, একদম ভিতর পর্যন্ত মশলাটা চলে যাবে। তো আমি 20 মিনিট পর চুলায় চলে এসেছি। আর এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু সয়াবিন তেলটা নিয়েছি। তো আমি এখন এই মাছটা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে আড়াই মিনিটের জন্য। তো আমি ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর, কিন্তু আমি মাঝখানেও আরেকবার উল্টে দিয়েছিলাম। আপনারা কিন্তু এই কাজটি অবশ্যই করবেন, যখনই ঢেকে রাখবেন কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো আছে, একদম লো আঁচে রাখতে হবে, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকনাটা ব্যবহার করার কারণ হচ্ছে তাহলে আপনার এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছিল। তো আমি 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাছটা একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। আমি একটু নামিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি। তো আমি মাছের উপরে কিছুটা এখানে টমেটো সস ব্যবহার করেছি আর কতগুলো লেবু স্লাইস দিয়েছি। তো এই অবশ্যই কিন্তু আপনার লেবু দিয়ে এই মাছটি খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর দেখতেই পাচ্ছেন একদম ভিতরে কতটা সফট আর জুসি, উপরে কতটা ক্রিস্পি হয়েছে, একদম পুড়ে যায়নি। দেখতেই পাচ্ছেন অনেকটাই ভিতরটা সফট, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।